আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি হারিসুর রহমান শৌকত আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটি একটু ব্যতিক্রমী। আজকের ব্লগে থাকছে ধানের বন গড় তৈরি করা থেকে শুরু করে ধানের বন এবং ধান আনা সম্পূর্ণ ভিডিওটি। পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন, আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা প্রথমত বন রাখার যে গড়, সেই গড় তৈরি করছি, কারণ হচ্ছে গিয়ে আমরা যে বনটা আনবো সেই বনটা এখানে রাখতে হবে। আমি কাপগুলোকে নিয়ে যাচ্ছি আর আমার এক ভাই কাপগুলোকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, কারণ হচ্ছে গিয়ে কাপগুলো সমান রাখতে হবে, ভালো করে পরিষ্কার রাখতে হবে যেন আমরা বাঁধতে পারি এবং ভালো করে শক্ত করে কাজ করতে পারি। তো আমরা গড় বাঁধার কাজে লেগে গেলাম। কাপগুলো এনে আমরা দুজন মিলে বাঁধতেছি। পোস্ট ঠিক আছে তো। তুই গান কসকে সাথে কইছি কথা কইতি না না। এটা হচ্ছে আমাদের ছোট্ট সেই ঘরটি। আমরা এই ঘরের বেড়া দেব না, কারণ হচ্ছে গিয়ে এখানে যেহেতু বন রাখবো, বন দিয়ে একটা বেড়া হয়ে যাবে। আমরা চলে আসলাম বনদের মাঝখানে খোলা মাঠে, যে জায়গা থেকে আমরা ধান নিচ্ছি। আমাদের ধানগুলো এখানে অনেক আগে কেটে রাখছিলাম, যেগুলো আমরা এখন বেঁধে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই ধানগুলোকে আবার মাড়াই করতে হবে। বাইকে আমি বোঝা বেঁধে দিচ্ছি, বাইকে মাথায় উঠিয়ে দেবো এবং বাই নেবে আর এবং আমি গল্লাগুলো বেঁধে নেব। আমিও নিয়ে যাব সাথে সাথে একটা করে গল্লা, কারণ আমাকে মাথায় উঠিয়ে দেওয়ার মতো কেউ নাই, যে কারণে আমাকে একা একাই মাথায় উঠিয়ে নিয়ে যেতে হবে। যে কারণে ওই বাইকে আমি ভালো করে 2-3টা করে গল্লা বেঁধে বাইয়ের মাথায় তুলে দিচ্ছি আর আমি এই 2টা করে বেঁধে নিয়ে যাব। আমাদের যে ফসল জমি, সেই জমি হচ্ছে নদীর ওই পারে, যে কারণে আমাদের ফসল আনার জন্য আমাদের সাঁকো ব্যবহার করতে হয় সর্বদাই। আমরা 2টা জায়গা দিয়ে 2টা সাঁকো আছে, এই 2টা সাঁকোয় আমাদের সব কাজে ব্যবহার করতে হয়, কারণ ধান আনা থেকে বন আনা থেকে শুরু করে যা কিছু কাজ ফসলের সব আমাদের নদীর ওই পারে। আমি যাওয়ার সময় দেখলাম 2টা জাল ফেলা আছে, যে কারণে আমি জাল টান দিতে লেগে গেলাম। দেখি জালের মধ্যে কি মাছ উঠে, আশা করি ভালো মাছ উঠবে। মাশাল্লাহ, জালের মধ্যে মোটামুটি মাছ উঠছে, ট্যাংরা মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ উঠছে। তোমার দড়িটি দাও। আপনারা তো দেখলেন জালের মধ্যে কি মাছ উঠছে। আসলে বিলের মাছ, নদীর মাছ, এই মাছগুলোই অনেক সুস্বাদু, যে কারণে অল্প মাছ হলে একটা তরকারি তৈরি করা যায়, যে তরকারি অনেক সুস্বাদু হয়। আর এইভাবে কিছু টান দেওয়ার পর ইনশাল্লাহ এক তরকারি মাছ হয়েই যায়। আমি চলে আসলাম আবার খোলা মাঠের মধ্যে, যেখানে আমরা বন রাখছিলাম বনগুলো নেওয়ার জন্য। আমি আর ভাই বনগুলোকে দলা করতেছি আর বোঝা বাঁধতেছি। নায়ক দশমের মতো বিষয়টা কি? আমি বনগুলোকে একত্র করে একটা বোঝা তৈরি করলাম, আর 2টা বোঝা তৈরি করছি, একটা আমার জন্য আর একটা ভাইয়ের জন্য। আর বোঝাটাকে ভালো করে বেঁধে দিলাম আর আমার বোঝাটা বেঁধে রাখছি, যে কারণে 2জন মিলে এই বোঝা নিয়ে চলে যাবো বাড়ির দিকে। আর বোঝা বাঁধার জন্য সবসময় 2জনের প্রয়োজন, না হলে বোঝা শক্ত হয় না। বোঝা শক্ত না হলে মাথায় করে নিতে অনেকটা কষ্ট হয়ে যায়। ভাই লুঙ্গি এবং গামছা ভালো করে গুছিয়ে নিলেন, কারণ হচ্ছে গিয়ে অনেকটা দূরে যেতে হবে এই বোঝা নিয়ে। আমাদের বাড়িটা মোটামুটিভাবে 1 কিলো প্রায় দূরে,
যে কারণে বোঝাগুলো এখানে নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর এছাড়া আর উপায় নেই, কারণ আমাদের যা ফসল ফলায় সব এখানে, আমাদের যত ক্ষেত সব এখানেই আছে। যে কারণে আমাদের এই বোঝাগুলো নিতে অনেকটা কষ্ট হয়, তাও নিতে হয় কারণ হচ্ছে নিজের ফসল। আমিও মাথায় একটা বোঝা উঠিয়ে নিলাম, বর্ণের বোঝা। আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আমি আপনাদেরকে দুইটা সাঁকোর কথা বলছিলাম, একটা সাঁকো আগের ভিডিওতে দেখাইছি, এখন এটা হচ্ছে আরেকটা সাঁকো। আগে যে দান নিয়েছিলাম ওইটা এক সাঁকো, এটা হচ্ছে আরেক সাঁকো। আমরা এই সাঁকো দিয়ে বন নিয়ে যাচ্ছি। বন আনা শেষ করে আমরা গোছালিয়ে বন দিয়ে ভরে দিলাম, এবং আরেকটা বাইরে লাশ, অনেকে বলে লাশ এবং আমরা বলে থাকি ফুইন, ফুইন দিয়ে দিলাম। কারণ হচ্ছে গিয়ে বন গোছালির মধ্যে বা বন রাখার ঘরের মধ্যে আটে নাই, যে কারণে এই ফুইনটা দিতে হয়েছে। আমি, দাদা ভাই এবং আরেকজনকে নিয়ে আমরা তিনজনে মিলে কাজটা করতেছি। আব্বা বসে থেকে দেখতেছেন। আসলে ঘর বাঁধা থেকে শুরু করে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের কাজকর্ম এই ভিডিওতে দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লম্বায়িত হয়ে যাবে বলে। যে কারণে যতটুকু পারছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি। আর আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটা দেখাতে পারলাম না বলে। আর এসব ভিডিও, গ্রামীণ পরিবেশের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থ দেহ, সুন্দর মন কামনা করে ভিডিওটি আর লম্বিত করতে যায় না। এই ভিডিওটি আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেও